নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আমার বহুদিন ধরে ইচ্ছা ছিল রানী রাসমণিকে নিয়ে আলোচনা করা, এবং আজকে তা সফল হলো। কারণ আজ থেকে আমি শুরু করলাম রানী রাসমণিকে নিয়ে আলোচনা, এবং আমি চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের লেখক নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমণির জীবন বৃত্তান্ত থেকে আমরা রানী রাসমণিকে নিয়ে আলোচনা শুরু করব। আজকের প্রথম পর্ব আমরা আলোচনা করব রানী রাসমণি বিশ্ব মাতৃত্বের প্রতীক। রানী রাসমণি ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লিখিত একটি চিরস্মরণীয় নাম। রানী রাসমণি একটি মঙ্গলময় নাম। রানী রাসমণি একটি জ্যোতির্ময় নাম। রানী রাসমণি মাতৃত্বের পরিপূর্ণতায় একটি অমৃতময় নাম। রানী রাসমণি তেজস্বিতা, আধ্যাত্মিকতা, সততা ও হৃদয়বত্তার সমন্বয় একটি স্বয়ংসিদ্ধ নাম। দেবদীর্যে ঐকান্তিক ভক্তি, জনগণের প্রতি অগাধ প্রেম, চারিত্রিক বৈশিষ্ট্য, অজেয় ব্যক্তিত্ব, অক্ষয় মনুষ্যত্ব আর ব্যাপকতর কর্মযজ্ঞের জন্য রানী রাসমণি আজ মানব সভ্যতার শীর্ষে আপন মহিমায় বিরাজিতা। প্রজ্ঞাবোধ, বুদ্ধি, যুক্তিসিদ্ধ মন, দার্শনিক জিজ্ঞাসা, ঈশ্বর বিশ্বাস, আধ্যাত্মিক ধারণা, আপসহীন স্বপ্রত্যয়, সর্বোপরি সনাতন হিন্দু চিন্তা ও মনন ভাবনার নিজস্ব দৃষ্টিকোণের উৎকর্ষতায় রানী রাসমণির জীবনে ইতিহাস আজ প্রকৃতপক্ষে ভারত আত্মার ইতিহাস, মানে জীবন ইতিহাসের কথা বলা হচ্ছে। বঙ্গদেশের নবজাগরণের পথিকৃৎ স্বাধীন চেতা বীরোত্তমা রানী রাসমণির সংগ্রামী জীবন যেমন তৎকালীন ইংরেজ সাম্রাজ্যবাদের উদ্ধত্ত অশিষ্ট আচরণের বিরুদ্ধে বজ্রকণ্ঠ প্রতিবাদে মুখর, তেমন মনুষ্যত্ব সাধনার শক্তিকে জাগ্রত করে বিকলাঙ্গ জাতির কাছে তিনি চিরবিস্ময়। কাঙাল, ফকির, দীন দরিদ্র প্রভৃতি ব্যথিত জনগণকে রক্ষার জন্য তার অকাতরে দান সর্বজন বিদিত। এছাড়া জলকর রোধ, নীলকর উৎপীড়ন রোধ, গৌড়া সৌনদের অত্যাচার রোধ প্রভৃতি দুঃসাহসিক কাজগুলির মাধ্যমে তিনি ছিলেন দুর্লভ তেজস্বিতার প্রতীক। আবার তার একক অর্থদানের ফলেই সৃষ্টি হয়েছিল জনসাধারণের কল্যাণের জন্য বহু রাস্তাঘাট, বাজার, খাল প্রভৃতি, যা আজকের সমবেত প্রচেষ্টার চাইতেও অনেক বেশি ফলদায়ক। কারণ প্রতিটি কাজের মধ্যেই ছিল তার অন্তরের নিবিড় স্পর্শ, মাতৃত্বের মহান স্পর্শ, যা নাকি আজকের বড় বড় কর্মযোগের মধ্যেও দুর্লভ। অসীম আত্মপ্রত্যয়, প্রদীপ্ত আত্মমর্যাদা, সদা জাগ্রত উদ্যম, করুণাকাতর হৃদয় আর দিব্য জীবনের বাস্তব উপলব্ধির মাধ্যমে রানী রাসমণির অবদান সমগ্র জাতির কাছে অভাবনীয়, অপূর্ব। আবারে মাতৃশক্তির বিগ্রহ স্বরূপিণী রাসমণির শাশ্বত মাতৃ সাধনার ফলশ্রুতি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের আবির্ভাব। রাসমণির সমগ্র জীবনের শেষ ও অমর কীর্তি যেমন দক্ষিণেশ্বর মন্দির, তেমনি তার শেষ ও অমর উপহার শ্রী রামকৃষ্ণ। ভারতের তথা বিশ্ব ব্রহ্মাণ্ডের আধ্যাত্মিক বিজ্ঞানের প্রাণকেন্দ্র এই দক্ষিণেশ্বর মন্দির, যার প্রতিষ্ঠাত্রী পুণ্যশ্লোকা রানী রাসমণি, প্রধান অধিষ্ঠাত্রী মা কালিকা আর যুগধর্ম বিধাত্রী যুগাবতার শ্রীরামকৃষ্ণ। এখনকার ব্রহ্মাগ্নির একটি স্ফুলিঙ্গ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যিনি জগৎকে করলেন আলোকিত, চমকিত, উদ্ভাসিত ও উজ্জীবিত। তারও জাগরণ এই দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের চরণাশ্রয়। দক্ষিণেশ্বর মন্দির তাই আন্তর্জাতিক মহাতীর্থ, মহাশক্তিপীঠ, মহা আকর্ষণের অমোঘ সম্পদ। আবার বিপ্লবী শ্রী অরবিন্দর কাছে
দক্ষিণেশ্বরের মাটি বিস্ফোরক তুল্য, যার শাশ্বত শুভ শক্তিতে শুধু ব্রিটিশ সাম্রাজ্যবাদ নয়, জগতের যে কোনো অশুভ শক্তি দমিত হতে বাধ্য। এখানে উল্লেখ করা প্রয়োজন 1847 খ্রিস্টাব্দে এই দেবালয় নির্মাণের জন্য রানী রাসমণির দক্ষিণেশ্বরে জমি ক্রয় এবং দেবালয় নির্মাণ শুরু ঠিক 100 বছর বাদে, মানে 1947 খ্রিস্টাব্দে পরাধীনতার বন্ধন থেকে ভারতবর্ষের মুক্তি, এও এক পরম আশ্চর্য ঘটনা। দক্ষিণেশ্বর মন্দিরের পরিবেশে কেবলমাত্র আধ্যাত্মিক জাগরণ নয়, ভারতের সংস্কৃত, শিল্পী, সাহিত্য, সমাজ ও জাতীয়তা বোধেরও পুনর্জাগরণ ঘটেছিল। একটি দেবালয়কে অবলম্বন করে ভারতের এই নবজাগরণ যেমন পরম গৌরবের বস্তু, আবার এই দেবালয় ভারতের অন্যান্য দেবালয়ের চাইতে স্বাতন্ত্র ধর্মী বৈশিষ্ট্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যান্য দেবালয় যেমন একটি বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ ধর্মের ধারক বা মাধ্যম, এই দেবালয় কিন্তু সর্বধর্ম সমন্বয় এবং যত মত তত পথ এই পীঠস্থান, যা বিশ্বের আর কোনো দেবালয় ঘটেনি। এখানে সকল মতের সকল পথে সাধনার সঙ্গে প্রতিটি ক্ষেত্রে সিদ্ধি লাভও ঘটেছে। আবার তদানীন্তন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান প্রভৃতি সকল সম্প্রদায়ের সাধক, উপাসক, ধর্মগুরুর সমাবেশও হয়েছে এই দেবালয়, যা অন্যত্র বিরল। উপরন্তু এই পবিত্র স্থানে পতি কর্তৃক নিজ পত্নীকে মাতৃজ্ঞানে পুজো করা হয়েছে এবং টাকা মাটি, মাটি টাকা জ্ঞানে এখানে উভয় বস্তুকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছে, যা আজকের অনেক ভোগবিলাসী মানুষের কাছে নিছক পাগলামি মনে করা স্বাভাবিক। এই দেবালয় প্রতিষ্ঠার অভিনব পটভূমিকা দিব্যানন্দময় পরিবেশ, মন্দিরগুলির বিনাশ প্রণালী ও স্থাপত্য শিল্প, মনুষ্য জাতির সাংস্কৃতিক ভাণ্ডারে মহামূল্য নতুন সঞ্চয়। ভারতে আরো অনেক দেবালয় নানান স্থানে বহুদিন থেকে বিদ্যমান, কিন্তু এই একটি বিশেষ দেবালয়কে কেন্দ্র করে সমগ্র জাতির জীবনের বহুবিধ সমস্যার বাস্তব সমাধানের ঘটনা ও স্বাধীনতার বীজ বপনের প্রস্তুতির ক্ষেত্র ইতিপূর্বে আর কোথাও দেখা যায়নি। রানী রাসমণির অমর কীর্তি এই দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে লীলাময় শ্রীরামকৃষ্ণের অভিনব লীলা এমন ভাবে জড়িত যে রানী রাসমণির কথা স্মরণ হলেই সর্বাগ্রে দক্ষিণেশ্বর মন্দিরের কথা যেমন মনে পড়ে, আবার দক্ষিণেশ্বর মন্দিরের কথা স্মরণ হলেই মা কালী সহ শ্রীরামকৃষ্ণের কথাই বারবার মনে পড়ে। প্রকৃতপক্ষে এখানে এই ত্রয়ী যেন একাত্মায় রূপান্তরিত। রানী রাসমণির দান, শ্রীরামকৃষ্ণের গান আর মা কালীর প্রাণ নিয়ে দক্ষিণেশ্বর মন্দির ঐশ্বর্যে, মাধুর্যে ও প্রাচুর্যে আজও ঐতিহ্যময় হয়ে দাঁড়িয়ে আছে, ভবিষ্যতেও থাকবে এবং যুগ যুগ ধরে তাদের আকর্ষণ করবে শান্তি ও মুক্তির পথে, যারা জীবন সংগ্রামে জর্জরিত, ক্ষতবিক্ষত ও বিভ্রান্ত। রানী রাসমণি প্রতিষ্ঠিত এটি সেই দেবালয় যেটি যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণের সর্বজননিবিত প্রধান লীলাস্থল, যেখানে সমগ্র মনুষ্য সমাজ একদা লুটিয়ে পড়েছিল চরম সত্যের ও শান্তির প্রতীক এই পরম পুরুষের আধ্যাত্মিক বিজ্ঞানের দুর্নির্বার আকর্ষণে। লৌকিক জগতে সাধারণ হয়েও যিনি অসাধারণ, সামান্য হয়েও যিনি অসামান্য, নির্ধন হয়েও যিনি ধনী, মূর্খ হয়েও যিনি পণ্ডিত, বস্ত্রযুক্ত হয়েও যিনি বিবস্ত্র, জাগ্রত হয়েও যিনি সমাধিস্থ, গৃহী হয়েও যিনি সন্ন্যাসী, মানব হয়েও যিনি দেবতা, নিঃসন্তান হয়েও যিনি জগৎপিতা, সে অলৌকিক জগতের মানুষটির কাছে এই দেবালয়ে সমবেত হলেন তৎকালীন সমাজের সকল শ্রেণীর অজস্র নরনারী। দেব দর্শন ছাড়াও মানুষকে দর্শন করার এমন নজির আর কোনো দেবালয়তেই নেই। রাজা, জমিদার, মনীষী, মহাত্মা, চিন্তাশীল, কবি, ঔপন্যাসিক, চিত্রকর, দার্শনিক, গায়ক, বাদক থেকে শুরু করে লম্পট, দস্যু, গুন্ডা, পতিতা, ম্যাথর অবধি সমাজের সকল স্তরের মানুষের ভিড় হয়েছে এই একজন অভিনব মানুষের কাছে, এই দেবালয়তেই। তাই আজ মানুষ দক্ষিণেশ্বর মন্দিরে এসে দেবদেবী দর্শনের সঙ্গে সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ব্যবহৃত ও স্মৃতি বিজড়িত ঘরটি দর্শন করার জন্য ভিড় করে, তার সাধন স্থলগুলি ঘুরে ঘুরে দেখে বেড়ায়।
পাষাণময়ী দেবী এখানে মানুষের মতো কথা কয়েছেন, আবার মানুষও এখানে দেবতার মতো পুজো পেয়েছেন। তাই বিশ্বের মূলীভূতা চৈতন্যময়ী পরমা শক্তির সন্ধান দেয় এই দক্ষিণেশ্বর মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠাত্রী ধর্মপ্রাণা, সহৃদয়া, দানশীলা, তেজস্বিনী, ঐশ্বর্যশালিনী, সর্বগুণাশ্রয়ী, বিশ্ব মাতৃত্বের প্রতি লোকমাতা রানী রাসমণিকে জানাই অন্তরের সশ্রদ্ধ প্রণাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে রানীমা বলেই সম্বোধন করতেন, তাই আমাদের কাছেও আজ তিনি রানীমা। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগলো। আর সত্যি এরকম সুন্দর সুন্দর আলোচনা যখন আমি করি আমার এত ভালো লাগে, এবং এগুলো শেয়ার করতে আমার আরো বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, যাদের জন্য আজ আমি এত অবধি এগোতে পেরেছি এবং আমি সেই সুযোগটা পেয়েছি। এবং অবশ্যই ঈশ্বরকে তো সর্বপ্রথমে ধন্যবাদ জানাই, যার মাধ্যমে আজকে আমি প্রচার করতে পারছি রানী রাসমণি, স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মায়ের নানান আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।